আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। আমরা আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সকল খুঁটিনাটি বিষয়গুলো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রায়হান ইসলাম রয়েছি রায়হানস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে। চিড়িয়াখানায় প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। 2 বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকিট ক্রয় বাধ্যতামূলক। 2 বছরের নিচে শিশু ও প্রতিবন্ধীদের টিকিট সম্পূর্ণ ফ্রি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জাতীয় চিড়িয়াখানাতে। এটার ভিতরে প্রবেশ করলাম। এখন এটি আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখাবো। চলেন আমরা আপনাদের হরিণ দেখাই। আগে এদিক থেকে যাব। এই যে দেখা যাচ্ছে এখানে কয়েকটি হরিণ রয়েছে, আর বাকি হরিণগুলো ওইদিকে রয়েছে। এই যে এই ভবনটার ওই সাইডে রয়েছে, প্রচুর পরিমাণে হরিণ রয়েছে। চলেন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগেই। এখানে তথ্য কেন্দ্র রয়েছে, তথ্য কেন্দ্র থেকে আমরা সোজা আগাবো। বন্ধুরা, হরিণের খাঁচা থেকে কিছু দূর সামনে আগালেই আপনারা বানরের খাঁচা দেখতে পারবেন, এবং এরপরেই সাইডে রয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ম্যাপটি। এই ম্যাপ দেখে আপনারা সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরতে পারবেন। মানে ম্যাপে দেওয়া আছে কোথায় কোন প্রাণীর খাঁচাটি অবস্থিত। চলেন আমরা বানরের খাঁচার দিকে যাই। রেসাস বানর রয়েছে এই খাঁচার ভিতরে। দেখা যাচ্ছে অনেকগুলো বানর। এই যে একটি বানর দোল খাচ্ছে। উপরেও অনেক বানর রয়েছে। বন্ধুরা, চিড়িয়াখানার ভিতরে এরকম রোড ধরে হাঁটতে থাকলে আপনারা এই যে এরকম বিভিন্ন আর কি বোর্ড দেখতে পারবেন। এগুলোতে দিক নির্দেশনা দেওয়া আছে কোন দিকে কোন প্রাণীর খাঁচাটি রয়েছে। যেমন এই বোর্ডটিতে দেখা যাচ্ছে হাড়গিলা, ম্যাকাও, কাকাতুয়া, কালো গলা বক, সারস ক্রেন খাঁচাগুলো এই দিকে রয়েছে। যেমন এই যে এখানে 4-5টা খাঁচা দেখা যাচ্ছে, এগুলোর ভিতরেই। যেমন এই যে প্রথম খাঁচাটিতে কালো গলা বক রয়েছে, এই যে দেখা যাচ্ছে। দুইটি কালো গলা বক রয়েছে। কালো গলা বক।
বন্ধুরা, দেখতে দেখতে আমরা বাঘের খাঁচায় চলে এসেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাঘটি কিন্তু সবসময় বের হয় না। বাঘটি হয়তো গোসলের জন্য এখন পানিতে ঝাঁপ দিতে পারে। বন্ধুরা, বাঘের খাঁচার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই যে আরো একটি বোর্ড দেখা যাচ্ছে, এখানে লেখা আছে সিংহ, চিত্রা হরিণ, কুমির, ঘড়িয়াল সব এই রোডে রয়েছে। এবং এই রোডটির পাশে দেখেন চিড়িয়াখানার ভিতরে কত সুন্দর একটি লেক রয়েছে। খুব সুন্দর একটি লেক, এবং এই লেকের ভিতরে কিন্তু একটি বড় বড় দুইটি বক রয়েছে। এটি আমার ক্যামেরার জুমে আসতেছে না, অনেক দূরে কিন্তু। দেখা যাচ্ছে। চলেন আমরা আস্তে আস্তে সামনে সিংহর খাঁচা, কুমিরের খাঁচা, চিত্রা হরিণের খাঁচার দিকে এগিয়ে যাই। বন্ধুরা, চিড়িয়াখানার মূল গেট থেকে ঢোকার পরপরই হাতের বাম দিকে আমরা হরিণের খাঁচা দেখতে পেয়েছি। তারপরেও ভিতরে আরো একটি হরিণের খাঁচা রয়েছে। এখানেও প্রচুর পরিমাণে হরিণ দেখা যাচ্ছে। এটার ভিতরেও প্রচুর পরিমাণে হরিণ রয়েছে। চলেন আমরা এই রোড ধরে আস্তে আস্তে সামনের দিকে আগাবো এবং আপনাদেরকে সব ধরনের প্রাণী দেখানোর চেষ্টা করব। আমরা মিঠা পানির কুমিরের খাঁচার কাছে চলে এসেছি। এই যে মিঠা পানির কুমিরটি দেখা যাচ্ছে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা অলিভ বে বন এবং উল্লুকের খাঁচার কাছে চলে এসেছি। তো উল্লুকটি ওই সাইডে রয়েছে, আর অলিভ বে বনটি এখানে বসে খাবার খাচ্ছে। দেখেন কতটা রিল্যাক্সে আছে সে। এই যে দেখতে পাচ্ছেন, এটি খুব বয়স্ক একটি অলিভ বে বন। এগুলোর বাচ্চাগুলোই হয়তো এই যে খাঁচার ভিতরে আটকা রয়েছে। না সরি, এটার জোড়াটা এই যে এখান থেকে বের হচ্ছে। দেখেন অলিভ বে বন কলা খাচ্ছে। খুব বয়স্ক এই দুইটি, এটি জোড়া হয়তো একটি, হয়তো তার সঙ্গীর জন্য খাবার নিয়ে আসছে। দেখি কি করে। এগুলো রাতের বেলা বা বৃষ্টি হলে এখানে থাকে। তারপরে আরো একটি বানরের খাঁচা দেখা যাচ্ছে। এগুলো সবগুলো ভিতরে রয়েছে। তাদের যে বাহিরের খাঁচাটি, এটি মূলত ফাঁকা।
আর ওই সাইডে এটা হলো বারবেট বানর। তারপরে উল্লুক দেখা যাচ্ছে। সরি বন্ধুরা, এটিও বারবেট বানর। এই যে উল্লুকের খাঁচাটি ওই সাইডে রয়েছে, আমি মনে করছিলাম এটাই পুরোটাই হয়তো উল্লুকের। এই যে এগুলো হলো বারবেট বানর, খুব সুন্দর দেখা যাচ্ছে। চলুন বন্ধুরা, ওই যে উল্লুকটি বের হয়েছে, আমরা উল্লুকের খাঁচার কাছে যাই। এই যে উল্লুকটি দেখেন, দেখুন কি করছে। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জলহস্তির জন্য খাবার নিয়ে আসা হয়েছে, যে জলহস্তিগুলোকে খাবার খাওয়ানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন জলহস্তিগুলোকে খাবার দেওয়া হচ্ছে। বন্ধুরা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে দুইটি উট রয়েছে। আমরা এখন সেই উটের খাঁচার সামনে চলে এসেছি। দেখা যাচ্ছে উট দুইটি ঘুমাচ্ছে। বন্ধুরা দেখা যাচ্ছে উট দুইটি উটই বিশ্রাম নিচ্ছে। বন্ধুরা, আমরা ইমু পাখির খাঁচার এখানে চলে এসেছি। এখানে বেশ কয়েকটি ইমু পাখি রয়েছে। এই যে একটি ইমু পাখি। তার ভিতরে বেশ কয়েকটি ইমু পাখি রয়েছে। এই ঢুকা খাই পড়ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন উল্লুকের খাঁচার সামনে কতটা মানুষের ভিড় জমেছে। এটি এতক্ষণ অনেক জোরে জোরে ডাকতেছিল এবং বিভিন্ন খেলা দেখাচ্ছে, এই জন্যই এটার সামনে এত পরিমাণে মানুষের ভিড় রয়েছে। এই যে ময়না পাখি দেখা যাচ্ছে। ময়না ভালোই আছি, তুমি কেমন আছো?
তোমার নাম কি? তোমার নাম কি? কথা বলতে পারি আসিস কেমন আছো? না বন্ধুরা, আপনারা শুনতে পারলেন ময়না পাখি কথা বলতে পারে এগুলো। এখান থেকে অনেকে জিজ্ঞেস করছে পাখি কেমন আছো, পাখিও রিপ্লাই দিচ্ছে তুমি কেমন আছো। বন্ধুরা, এতক্ষণ আপনারা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, বিভিন্ন পশু পাখি প্রাণীর ভিডিও চিত্র দেখেছেন। আমাদের পরিবেশনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।